পরপর দুটি ম্যাচে ড্র। জামশেদপুরের ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করে 1 পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছিল মোহনবাগানকে। তবে চেন্নাইয়ের বিপক্ষে তাদের গোলরক্ষক মোহাম্মদ নওয়াজকে সেরকম পরীক্ষার মুখেই ফেলতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। ডিমি পেট্রাটস, গ্রেগ স্টুয়ার্টরা মাত্র দুটি শট রাখতে পেরেছিলেন টার্গেটে। তবুও দলের খেলায় হতাশ নন কোচ হোসে মলিনা। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, শেষ দুই ম্যাচে আমরা সেরকম গোল করতে পারিনি, তবুও দলের খেলায় আমি খুশি। চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশ দেখে প্রায় সকলেই চমকে গিয়েছিলেন। চারটি পরিবর্তন হয়েছিল একাদশে। জেসন কামিংস, লিস্টন কোলাসো, মনবীর সিং এবং জেমি ম্যাকলারেন সবাই শুরু করেছিলেন বেঞ্চ থেকে। মলিনা জানিয়েছেন যে জামশেদপুর ম্যাচের পর ফুটবলাররা সেভাবে সময় পাননি রিকভার করার, তাই আমাকে এই ফরমেশনেই দল নামাতে হয়েছে। তবে তার মতে চেন্নাই হয়তো অবাক হয়েছিল মোহনবাগানের এই দল দেখে। প্রথমার্ধে তারা ভালো ফুটবলও খেলেছে, তবে তারা শেষের দিকে তেমনভাবে আক্রমণের চাপ বাড়াতে পারেনি। তবুও তিনি মনে করেন যে চেন্নাইয়ের চেয়েও বেশি আধিপত্য দেখিয়েছে মোহনবাগানই। শেষের দিকে পুরনো ফরমেশনে ফিরে গিয়েছিলেন মলিনা। জেসন কামিংস, ম্যাকলারেন, মনবীর এবং লিস্টন কোলাসো মাঠে নামলেও কেউ কাজের কাজটা করতে পারেনি। লিস্টন এবং মনবীরকে নিয়ে প্রশ্ন করা হলে একটু হলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। বলেন যে তাদের কাছে সুযোগ ছিল গোলের কাছে আসার, তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। পরপর দুটি ম্যাচে ড্র করে সবুজ মেরুন ব্রিগেড যে চিন্তায় পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। পরবর্তী ম্যাচে যুবভারতীতে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান। শিল্ডের দৌড়ে টিকে থাকতে মোহনবাগানকে হারানোর জন্য মরিয়া হয়ে নামবে সুনীল ছেত্রীরা। তবে মলিনা কথা দিচ্ছেন, শেষ দুই ম্যাচে ড্র করে শিল্ডের লড়াইয়ে একটু হলেও ধাক্কা খাওয়া সত্ত্বেও শিল্ড জেতার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে মোহনবাগান।